দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রকোলা চা বাগান। এই পাত্রকোলা চা বাগানে হৃদয় স্মৃতি প্রাইজ মানি ফুটবল বার টুর্নামেন্টের আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে হৃদয় স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আপনারা সেই খেলাটি দেখতে পারবেন। আজকে সেই খেলায় অংশগ্রহণ করছে আশার আলো মাইজদি স্পোর্টিং ক্লাব বনাম খুরমা স্পোর্টিং ক্লাব। আপনারা খেলাটি উপভোগ করবেন এবং আজকের এই ফুটবল জগতের এই যে একটা আলোড়ন, যে সেই খেলাগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন। আপনাদেরকে এই খেলা উপভোগ করার জন্য শুধু আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পাত্রকোলার সেই কেন্দ্রীয় মাঠে অবস্থান করছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের সমাগম এবং খেলায় একটা আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। উভয় দলের খেলোয়াড়রা এখানে উপস্থিত আছেন এবং সেনা একাদশ কর্তৃক আয়োজিত এই বিশাল টুর্নামেন্টের আজকে দীর্ঘদিনের আজকে সেই প্রত্যাশিত ফাইনাল খেলা, সেই খেলাটি আপনারা উপভোগ করবেন। আপনাদেরকে সাথে নিয়ে আসছি আমি, আপনারা সাথে থাকুন আমাদের সাথে এবং ফাইনাল খেলাটি উপভোগ করুন। দেখা যাক আজকের এই চ্যাম্পিয়ন ট্রফি কার ভাগ্যে জুটে। দর্শক, আমরা ফিরছি আপনাদেরকে নিয়ে। সাফল্য অর্জন করতে পারি এই টুর্নামেন্টে, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উভয়কে শুভকামনা। সৌরভ আবার চমৎকার আক্রমণে ঢুকে যাওয়ার প্রচেষ্টা রয়েছে আশার আলো স্পোর্টিং ক্লাব মাইজদি চা বাগানের ৮ নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় বিজয়ের চমৎকার ভঙ্গিময় একটি পাস আক্রমণে গোলটি ক্লাব করলো খুরমা লাল দল। সেখান থেকে ৯ নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় খুরমা লাল দলের চমৎকার ভঙ্গিময় একটি ক্রস ছুড়ে দেয়। সেখান থেকে আবারও খুরমার অনুকূলে বল। চমৎকার ভঙ্গিময় পাস দেখতে পেলাম আমরা। ২ নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় মাইজদি চা বাগানের চমৎকার একটি ক্রস ছিল, দূরপাল্লার শট হতে পারত, কিন্তু সেখানে ৭ নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় খুরমা লাল দলের প্রভাব থেকে আবারও প্রভাব থেকে কিন্তু বলটি চলে যায় সাইড লাইন, অতি দুঃখিত, কর্নার। আজকের খেলার প্রধান মাঠ পরিচালকের দায়িত্বে রয়েছেন বাবু উত্তম দেবনাথ এবং সহকারী মাঠ পরিচালকের দায়িত্বে রয়েছেন কাউসার রিহান ও বিকাশ সিকিয়াসন। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার প্রথম কর্নার লাভ করলো মাইজদি আশার আলো স্পোর্টিং ক্লাব মাইজদি চা বাগান। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন 2 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় দুপু। আমরা দেখতে পাচ্ছি
বেশ কিছুজন খেলোয়াড় কিন্তু আক্রমণ ভাগে প্রবেশ করে রয়েছেন, হয়তোবা কর্নার থেকেই নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। চমৎকার ভঙ্গিময় বল এবং অনেকটাই মাথার সাথে বলের কত খেলোয়াড়, সেখান থেকে দুঃখু, সেই দুঃখু কিন্তু জেনে তরুণ দুঃখিত করলো আশরাফ স্পোর্টিং ক্লাব মাইজি চা বাগান, সেখান থেকে আবার আক্রমণে ঢুকে যাওয়ার অনেকটাই প্রচেষ্টা, দূরপাল্লার শট হতে পারে, ক্রস করার চেষ্টা ছিল কিন্তু বারবারে বাধা প্রদান করছেন রক্ষণভাগের ডিফেন্ডার, সেখান থেকে আবারও 4 নম্বর আবারও সেই দর্শকের কুরমাচা লাল দল শটটি নিয়েছেন গোলবারকে উদ্দেশ্য করে, কিন্তু অনেকটাই বাহিরে। সবাই ঘরে বসে আমাদের এই ধারকৃত খেলাটি সরাসরি দেখতে পারবে। খেলার জন্য টুর্নামেন্টগুলো অত্যন্ত বিপজ্জনক শট হয়ে থাকে এবং সেখানে যদি সেরকমের সতীর্থ কোনো খেলোয়াড় থাকে এবং আত্মহত্যা করতে যাচ্ছে আবার করে সতীর্থ পায় খেলোয়াড় চমৎকার বন্ধবে টান টান উত্তেজনা দিয়ে অনেকটি বিপদ ছিল আমাদের বলছেন গল হাতে পারে, সেখানে রয়েছেন আবার প্রস্তুত হয়েছেন 3 নম্বর প্রতিযোগী সেখানে বাধা তৈরি করলেন আশরাফ স্পোর্টিং ক্লাবের 11 নম্বর প্রতিযোগী নিজে নিয়ন্ত্রণ বল চমৎকার ভঙ্গমে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এখন নিয়ন্ত্রণ বলতে সতীর্থ ছেড়ে যাওয়ার প্রচেষ্টা কিন্তু না, সেখানে প্রস্তুত রয়েছেন দলীয় গোলকিপার মিস্টার পাপন। সুযোগ দেখা যাচ্ছে বারবার আক্রমণের পর আক্রমণ চালিয়েও কিন্তু কোনো দলের ফলাফল আসেনি, অত্যন্ত দুঃখজনক বিষয় খুরমা লালদল স্পোর্টিং ক্লাবের জন্য, যার ফলে কর্নার কিক আমরা দেখতে পাচ্ছি সেখানে 3 জন খেলোয়াড় কিছুটা আহত অবস্থায় রয়েছেন, কারণ অনেক প্রান্ত কাছে 10 নম্বর প্রতিযোগী চমৎকার চমৎকার একটি শট, দূরপাল্লার শট দিয়ে এমন ভঙ্গিময় শট দিলে গোলকিপার নিজে বুঝতে পারেনি যে এটি গোল হবে কি হবে না। সেই 10 নম্বর প্রতিযোগী আসলে এখানে নামটি সঠিকভাবে লেখা নেই, 10 নম্বর প্রতিযোগী মুন্না আপন বল ছেড়ে দিয়েছে, আবার সতীর্থ খেলোয়াড় চমৎকার ভঙ্গিময় বল দেখে আহত করার সময় না, সেখানে দলকে স্পোর্টিং ক্লাবের এবং চমৎকার একটি হেড নেওয়ার প্রচেষ্টা কিন্তু না, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান মাত্র এবং চমৎকার একটি শট নিলেন বিপদ সীমানার মধ্যে দিয়ে, বল হয়তো বা গোল হতে পারে কিন্তু না, দলের প্রাপ্য সেখানে দলীয় গোলকিপারের দায়িত্ব চমৎকার ভঙ্গিময় নিজের নিয়ন্ত্রণ বল দ্বারা দলকে বিপদমুক্ত করে, যার ফলে আবার প্রস্তুত রয়েছেন খুরমা লালদল স্পোর্টিং খেলোয়াড়, ছুড়ে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, সতীর্থ খেলোয়াড় বল ছুড়ে দিয়েছে, আবার 4 নম্বর প্রতিযোগী থেকে প্রস্তুত রয়েছেন 8 নম্বর প্রতিযোগী প্রস্তুত, সেখানে 14 নম্বর প্রতিযোগী লালদল স্পোর্টিং ক্লাবের পায়ে বল ধরে রাখতে পারলো না, যার ফলে বল চলে গেল মাঠের বাইরে, ফলে সম্ভবত কর্নার কিক শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন 8 নম্বর প্রতিযোগী বিজয় এবং সেখানে বাধা প্রয়োগ করছেন নিবাধন, চমৎকার ভঙ্গিময় শট কিন্তু গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে বল চূড়ান্ত সিদ্ধান্ত স্বপ্ন থেকে ব্যাক বলি করেছিল খুরমা লালদল স্পোর্টিং ক্লাবে, কিন্তু অত্যন্ত লক্ষ্যবস্তু ব্যাক বলি, যার ফলে বল চলে গিয়েছে মাঠের বাইরে, ফলে গোলকে খুরমা লালদল স্পোর্টিং ক্লাবের অনুকূলে, ফলে প্রস্তুত রয়েছেন এবং প্রধান মাঠ করে চলে গেছেন সাথে সাথে আজকে ফাইনাল খেলাতে শেষ, মিডিয়াম বা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাতে শেষ, অল্প কিছু সময়ের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ শুরু হবে এবং আপনারা পুরস্কার বিতরণ দেখতে পাবেন। আশার আলো মাল্টিপ্লার স্পোর্টিং ক্লাব আজকের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছেন খুরমা লালদল স্পোর্টিং ক্লাব এবং অল্প সময়ের মধ্যে পুরস্কার বিতরণী হবে। আপনারা সবাইকে আমার নমস্কার, আদাব। আপনারা যারা আছেন, আমি আসলে আজকের এই যে টুর্নামেন্ট সেরা একাদশ কর্তৃক আয়োজিত, আপনারা যারা যুবক ইয়াং আছেন, সর্বোপরি পাত্রকোড়াবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। তাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটা খেলার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। যে টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, চা বাগান কর্তৃপক্ষ,
এবং যারা এখানে আপনারা যারা আছেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সর্বোপরি সবাইকে জানাচ্ছি বিজয়ের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আপনারা এত বড় একটা সম্মান আমার ভাগ্না হৃদয়ের জন্য দিয়েছেন যে তার নামে এই টুর্নামেন্ট দিয়েছেন, সেটা আসলে তার ভালোবাসার একটা প্রতিদান দিয়েছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যে এরকম প্রোগ্রাম শুধু হৃদয় না, যারা এরকম মেধাবী লোক যারা অকালে ঝরে গেছে, এটা এখানে কারো হাত নাই, আমরা তাদেরকে স্মরণ করব এরকম প্রোগ্রামের মধ্যে দিয়ে। সেটা খেলা হোক, কোনো অনুষ্ঠান হোক, আমরা তাদের ভালোবাসা, তাদের মেধাকে সম্মান করব। আমরা এই প্রত্যাশার জন্য আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেরা একাদশের যারা আয়োজক ছিলেন তাদেরকে তাদের এই উদারতার জন্য আমরা চিরঋণী। আমরা চাই যে খেলাধুলার মাধ্যমেই সবাই তাদের যে আনন্দ সেটা উপভোগ করবে, লেখাপড়ায় নিজেকে প্রসিদ্ধ করবে এবং এগিয়ে যাবে। যারা হারিয়ে গেছে তাদের পথ অনুসরণ করব, তাদের যে তারা যেভাবে এগিয়ে গিয়েছিল সেই ইন্সপায়ারটা, সেই যে তারা আগানোর পড়াশোনা করার বা তারা যে একটা নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছতে পারে, তাদের যে লক্ষ্য ছিল, সেভাবে আমরা যারা আছি আমরা তাদেরকে ফলো করবো। এবং এখনও দেখুন আমরা জেগে উঠছি, ঠিক আছে? এই জেগে ওঠাটা যাতে জেগে উঠেই থাকে। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানে অনেক মান্যগণ্য লোকজন আছেন, অনেক কথা বলবেন। তো আপনাদের কোনো সহযোগিতা যদি লাগে, আমি ইংরেজি একটা মিডিয়ার সাথে জড়িত আছি, আপনারা জানেন এটা অনেক নাম করে একটা মিডিয়া, এশিয়ান এজ ইংরেজি নিউজ পেপার। আপনাদেরকে অবশ্যই সার্বিক সহযোগিতা করব। আপনারা যে কোনো সময় আমার নাম্বারে কল দেবেন, আমি আপনাদের সাথে আছি এবং এই সেবাটা তো দিতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে হৃদয়ের আত্মার শান্তি কামনা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ধৈর্য নেবেন। মাছ দিয়ে আসেনি রে, মাছ দে, মাছ দে। লাগা ডিজে লাগা, মাছ দিয়ে ডিজে লাগা। এটা তুলে, এটা তুল। জাম লাগে না, জাম লাগে না। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, তারা বিজয় লাভ করলো আজকের এই মেগা ফাইনাল খেলায়। নিজস্ব কৃষি ফাইনাল মিডিয়াম ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলার চ্যাম্পিয়ন লাভ করলো আশার স্টেডিং ক্লাব মালদি চা বাগান শ্রীমন্ডল। ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং দলীয় অধিনায়ককে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দলীয় অধিনায়ক জিকে কানালকে দলীয় অধিনায়ক জিকে কানালকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কানাই ভাই, কানাই ভাই। শুধু দর্শক মণ্ডলে সেই মহেন্দ্রক্ষণ আজ হৃদয় স্মৃতি প্রাইজ মানে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। শুধু দর্শক দীর্ঘ হাফ টাইমে কেউ উভয় পক্ষই গোল করতে পারেনি। আমরা দেখলাম যে আজের যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে দুটি দল, শক্তিশালী বাঘের সিংহে লড়াই। সেই দুটি দল হচ্ছে আশার আলো মাইজদি ফুটবল টুর্নামেন্ট। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে মাইজদি আশার আলো স্পোর্টিং ক্লাব বনাম কুরমা লালদল স্পোর্টিং ক্লাব। দারুণ একটি জমজমাট ফাইনাল খেলায় আমরা দেখলাম যে উভয় পক্ষই সেই বাঘের সিংহে লড়াইয়ের মতো আক্রমণ করেছে এবং অবশেষে আশার আলো মাইজদি স্পোর্টিং ক্লাব কুরমা লালদল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ের সেই ট্রফিটি, কাঙ্ক্ষিত সেই চ্যাম্পিয়ন ট্রফিটি স্পোর্টিং ক্লাব মাইজদি যেটা শ্রীমঙ্গলে সেই দলটি স্ট্রং দলটি সেই ট্রফিটি নিয়েছেন। আমরা খুবই বাঘের সিংহে লড়াইয়ের সেই কাঙ্ক্ষিত ট্রফিটি ছিনিয়ে নিয়েছেন আমাদের সেই সিংহ মাইজদি, আমাদের এই সেই আশার আলো
স্পোর্টিং দলটি, আপনারা তাদের সঙ্গে আশীর্বাদ করবেন। খুব সুন্দরভাবে এখন খেলেছে এবং দারুণ খেলা উপহার দিয়েছে। আমরা তাদের কাছ থেকে কিছু শুনবো যে আজকে ফাইনালে আপনারা এই যে ট্রফিটা পেয়েছেন, আপনারা যদি কেউ একটু কিছু বলেন, ফাইনাল ট্রফিটি কেমন লাগছে আপনাদের? হ্যাঁ? আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের খুব ইচ্ছা ছিল যে পাত্রকলা মাঠ থেকে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ট্রফি নিব, তাই নিয়েছি, আমরা খুশি হয়েছি। আমরা নিয়েছি আবার নিব। অনেক আনন্দিত, উৎফুল্লিত যে তারা ফাইনালে সকল চড়াই উত্তরাই পেরিয়ে সেই মহেন্দ্রক্ষণে কাঙ্ক্ষিত সেই বিজয়ের সেই ট্রফিটি নিয়ে তারা বাড়ি ফিরছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও বিদায় নিচ্ছি, আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।